আল্লাহ কোরআন মাজিদের অপর আয়াতে সূরাতুত তাহার ভিতরে আবার জানিয়ে দেন বান্দা ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ও বান্দারে, নিশ্চয়ই কিয়ামত আগত, কিয়ামত একদিন হবেই হবে, কিয়ামত একদিন হবেই হবে। তবে কবে হবে আল্লাহ এখানেও জানিয়ে দিয়েছি বান্দা, কিয়ামত একদিন হবেই হবে, তবে কবে হবে আকাদু উখফিহা। বান্দা, ওই কিয়ামতের আগমন দিনটা আমি আল্লাহ পাক গোপন করে দিয়েছি, ওটা কেউ জানে না। আল্লাহ গোপন করেছে। কেন গোপন করেছে? আল্লাহ এই আয়াতের পরবর্তী অংশে তার জবাব দিয়েছে। আল্লাহ জানেন বান্দা, এই জন্য আমি কিয়ামতের দিনকে গোপন করেছি, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সমস্ত বান্দাদেরকে উত্তম রূপে বদলাখানা দিতে পারি। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ উত্তম জাযা দেবে, উত্তম বদলা দেবে। আমরা দুনিয়াতে যা করব প্রত্যেকটার বদলা আল্লাহ কিয়ামতে আমাদেরকে দেবে। মুমিনের জন্য এই দুনিয়াটা কিন্তু আসল নয়, মুমিনের জন্য আসল হচ্ছে আখিরাত। মুমিনের জন্য আসল হচ্ছে আখিরাত। চারো জগৎ, আলামে আরওয়াহ, আলামে দুনিয়া, আলামে বারজাখ। আলামে আরওয়াহ আমরা ছেড়ে এসেছি, ওটার পর্ব শেষ। আমরা দুনিয়াতে কিছুদিন আছি, আলামে দুনিয়া। এই দুনিয়ার জগতেও আমরা কিছুদিন থাকবো, 50-60 বছর থাকবো। তারপরে দুনিয়া ছেড়ে আমরা যাব এবারে আলামে বারজাখ তথা কবরের জিন্দেগিতে। কবরের জিন্দেগিতেও আমরা চিরস্থায়ী থাকবো না, একটি নির্দিষ্ট সময় কবরে থাকার পরে আবার আমাদেরকে এক জায়গায় যেতে হবে। এটা হচ্ছে আলামে আখিরাত। সেটাই হচ্ছে কিয়ামতের পর থেকে নিয়ে অনন্তকাল যে সময়, যার কোনো শেষ নেই। প্রত্যেকটা জগৎ হচ্ছে নশ্বর, কিন্তু শেষ যেটি জগৎ সেটা হচ্ছে আলামে আখিরাত। এটা হচ্ছে অবিনশ্বর, এর কোনো ধ্বংস নেই। সব জগৎ ধ্বংস হবে, কিন্তু আলামে আখিরাত ধ্বংস হবে না। তাহলে আমাদের সকলকে চিন্তা করতে হবে সেই শেষ জগৎটার ব্যাপারে বেশি। আর তার আগের জগতে যেটা আছে কবর, এটাও একটা কঠিন জায়গা। মূল কথা, দুনিয়ার পরে কবর থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত এটাই হচ্ছে মুমিনের জন্য চিন্তার বিষয়। মুমিন দুনিয়ার জন্য যতটা ভাববে তার থেকে অধিক পরিমাণ ভাববে কিসের জন্য? আখিরাতের জন্য, কবর হাসরের জন্য। প্রিয় মুসলমান, তো 5টি বিষয় যে আল্লাহ গোপন করেছে, তার মধ্যে 5 নম্বরে আল্লাহ মৃত্যুর কথা বলেছে, আর 1 নম্বরে আল্লাহ কিয়ামতের কথা বলেছে। আসুন, এই 5 বিষয়ের ধারাবাহিক ভাবে কিয়ামত আল্লাহ গোপন করে দিয়েছে। কেমন গোপন করেছে আল্লাহ তার জবাবও দিয়েছে। সেই কিয়ামত নিশ্চয়ই একদিন হবে, তবে কবে হবে এটা আল্লাহ সকলের কাছ থেকে গোপন করেছে। আচ্ছা বলেন, আমরা কেউ জানি না কিয়ামত কবে হবে, কেউ জানি না। আমাদের নবী জানতেন কিয়ামত কবে হবে? জানতেন আমাদের নবী? আমাদের নবী যাকে আল্লাহ এত ভালোবেসেছে, এত মোহাব্বত করেছে, অন্যান্য নবীরা আল্লাহর কাছে আশা করেছে, আল্লাহ একবার একটু আপনাকে দেখতে চাই। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ একটু আপনাকে দেখতে চাই, আপনাকে দেখব। আল্লাহ মুসা নবীকে কি বলেছিলেন? রে মুসা, লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একটা বারের জন্য আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা যদি আমাকে দেখতেই চাও, আমাকে যদি দেখার বড় শখ হয়, তুর পাহাড়ে চলে এসো। ও মুসলমানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য, আল্লাহ পাকের দেখার অভিপ্রায় নিয়ে, মনে বড় আশা নিয়ে তুর
পাহাড়ে ছুটে ছুটে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে আল্লাহ পাক 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা উন্মোচন করার সাথে সাথে হযরত মুসা নবী আল্লাহ পাকের নূরের তাজাল্লি সহ্য করতে পারলো না। আল্লাহ নূরের তাজাল্লি সহ্য না করতে পেরে মুসা নবী বেহুশ হয়ে গেল। আল্লাহর দেখা হলো না। ও ভাইজানেরা, পৃথিবীর কোন নবীকে আল্লাহ এই সৌভাগ্য দেননি আল্লাহ পাকের দেখার জন্য। আল্লাহর দিদানের সৌভাগ্য কাউকে দেননি, চাওয়ার পরেও তারা পায়নি। কিন্তু আমাদের নবীকে আল্লাহর কাছে চাইতে হননি। আমার আল্লাহ আমাদের নবীকে এত ভালোবাসে, আমার আল্লাহ আমাদের নবীকে এত মোহাব্বত করে, এত প্যার করে। আমার আল্লাহ বিনা চাওয়াতে আমার নবীকে দিদারের জন্য রাসূলুল্লাহর ঘরে আমার আল্লাহ বাহন পাঠিয়ে দিয়েছিলেন। সেই নবী যাকে আল্লাহ তার আরশে আজিমে নিয়ে গেল, যে নবীর জুতোর মর্যাদা আল্লাহর কাছে আরশে আজিমের থেকে বেশি, সেই নবী তিনিও কি জানতেন না কিয়ামত কবে হবে? স্পর্শকাতর বিষয় না? আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত প্যার করতেন, শ্রেষ্ঠ বন্ধুকেও কি এটা জানাননি? এটা শোনার পরে একটু মন দুদুল্যমান অবস্থায় হয়। আমরা তো আশিক রাসূল, রাসূলের মুহাব্বতের উম্মত, আমাদেরকে মনে হয় আমাদের নবী হয়তো জানতেন। আবার কেউ বলছে না, কোরআনে যেহেতু আল্লাহ বলে দিয়েছে কেউ জানে না, নবী জানতেন না। তবে জানতেন কিনা এ ব্যাপারে একটা হাদিস শোনাই। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের ভিতরে হাদিসটি এসেছে। হাদিসটিকে বলা হয় হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল বলা হয়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে তালিম দেন। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করছে। ও মুসলমানেরা, এমন সময়তে একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত মানুষ, তাকে কেউ চেনে না, এইরকম একজন মানুষ, আগন্তুক ব্যক্তি যাকে কেউ চেনে না, সাদা ধবধবে যার পোশাক, কালো কুচকুচে চুল, এইরকম একজন আগন্তুক মানুষ আল্লাহ নবীর সমস্ত সাহাবাদেরকে পিছনে ফেলে সাহাবাদের মাজা দিয়ে হটনট হটনট করে হেঁটে হেঁটে আল্লাহ রাসূলের একেবারে সামনাসামনি এসে বসে গেলেন। ও ভাইজানেরা, কেমন ভাবে বসলেন? হাদিস সাক্ষী দিয়েছে ব্যক্তিটাকে কেউ চিনতে পারছে না, অথচ ওই ব্যক্তির ভিতরে সফরেরও কোনো চিহ্ন বিদ্যমান নাই। এইরকম একজন মানুষ আল্লাহ রাসূলের সাহাবাদেরকে পিছনে দিয়ে একেবারে রাসূলুল্লাহর সামনাসামনি এসে বসে গিয়েছে। কেমন ভাবে বসার ধরনটা শুনে নেন। হাদিস সাক্ষী দিয়েছে ওই ব্যক্তিটা এসে তার হাঁটুর দুটোকে নিয়ে, তার হাঁটু দুটো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সঙ্গে মিলিয়ে দিয়ে একেবারে রাসূলুল্লাহর সামনাসামনি এসে বসলেন। বসেছে কেমন ভাবে? তিনি তার হাঁটু দুটোকে নিয়ে একেবারে রাসূলুল্লাহর হাঁটুর সঙ্গে এগিয়ে দিয়ে বসেছেন। রাসূলুল্লাহর হাঁটু আর ওই ব্যক্তি তার হাঁটু এক জায়গায় করে দিয়েছে। বুঝতে পারছেন কথাটা কেমন? আমরা কোনো সম্মানীয় ব্যক্তির কাছে এভাবে বসতে পারি? বিরাট সম্মানীয় ব্যক্তির সামনে বসতে পারি না, আমাদের ভয় লাগবে না? এত বড় সম্মানীয় ব্যক্তি, তার হাঁটুতে আমার হাঁটুটা মেলাবো? ব্যক্তিটা এসে আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে একেবারে হাঁটুটা মিলিয়ে দিয়েছে। শুধু তাই না, হাদিস সাক্ষী দেন ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, এমন কি ওই ব্যক্তিটা তার হাঁটুর সঙ্গে শুধু হাঁটুটা মেলাননি, রাসূলুল্লাহর পবিত্র উরু মোবারকের উপরে তার হাতের তালু দুটোকে রাখলেন। ওই ব্যক্তি তার হাতের তালু দুটোকে নিয়ে নূর নবীজি আমার রাহমাতুল লিল আলামিন হুজুরের একেবারে উরু মোবারকের উপরে, রান মুবারকের উপরে রেখে আল্লাহর নবীকে ওই ব্যক্তিটা কয়েকটা প্রশ্ন করেছিলেন। হাদিস সাক্ষী দেয় আমাদের নবীকে 4টি প্রশ্ন করেছিল। কটা প্রশ্ন?
চারটি। বসার ধরনটা কেমন? হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে, আবার রাসূলের এই উরুর উপরে তালু রেখেছে। বুঝতে পারছেন কেমন বসা? আমাদেরকে মনে হচ্ছে না এটা বিয়াদবিমূলক বসা? একটু রাসূলের সামনে এইভাবে হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে আবার রাসূলের উরুর উপরে হাত রাখা। আসলে আসলে ওই বসাটা আমরা একটু খারাপ মনে হলেও ওই বসাটা ছিল খুবই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তানার জন্য খুবই ভালো ছিল। ও ভাইজানেরা, ব্যক্তিটা তো পৃথিবীর কোনো মানুষ ছিল না, দুনিয়ার কোনো মানুষ ছিল না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না, বরং উনি ছিলেন আল্লাহ পাকের সব ফেরেশতাদের সরদার, আল্লাহ পাকের সবচেয়ে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর পবিত্র হাঁটু মোবারকের সঙ্গে তার হাঁটুটাকে মিলিয়ে দিয়ে রাসূলুল্লাহর উরু মোবারকের উপরে তার হাতের তালু দুটোকে রাখলো। বসাটা খারাপ মনে হলেও মুহাদ্দিসিনে কিরাম বলেন হযরত জিবরাইলের মতো ফেরেশতা এসে রাসূলুল্লাহর সামনে হুজুরের উরু মোবারকের উপরে যখন হাতটা রেখেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথাটা আমার রাসূলুল্লাহর সম্মানে তাজিমে নত হয়ে গিয়েছিলেন। হযরত জিবরাইল আমার রাসূল পাকের সামনে মাথাটা নিচু করে অবনত মস্তকে আল্লাহর নবীকে চারটি প্রশ্ন করেছিল। কটা প্রশ্ন? চারটি প্রশ্ন করেছিল। এক নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন মাল ঈমান। হুজুর ঈমান কাকে বলে? ঈমান ঈমান কাকে বলে? হুজুর ঈমানের সংজ্ঞা দিন। আল্লাহ নবী ঈমানের সংজ্ঞা কানা দিলেন। দুই নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন মাল ইসলাম। হুজুর ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা দিন। আল্লাহ নবী ইসলামের সংজ্ঞা দিলেন। তিন নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন মাল ইহসান। হুজুর ইহসান কাকে বলে? আল্লাহ নবী ইহসানের সংজ্ঞা দিলেন। চার নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন মাতাস সাআতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? জেনে বলুন সুবহানাল্লাহ। আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত। জিবরাইল প্রশ্ন করলেন 4 নাম্বার, কিয়ামত কবে হবে? ঠিক ঠিক আয়াতের শুরুর যে প্রশ্ন সেটাই তো। জিবরাইল সেই প্রশ্ন রাসূলুল্লাহ কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? জবাব দিচ্ছিলাম নবীজি জানতেন কিনা কিয়ামত কবে হবে। হাদিসে জিবরিল প্রমাণ দিয়েছে, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবীকে জিবরাইল যখনই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহর নবী জবাব দিলেন, ও জিবরাইল, আপনি আমাকে প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে, আপনি হলেন প্রশ্নকারী, আমি রাসূলুল্লাহ, আমি হলাম প্রশ্নকৃত। ও জিবরাইল শোনেন শোনেন, কিয়ামত কবে হবে? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে প্রশ্নকারী অপেক্ষা প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, জিবরাইল, আপনি যেমন জানেন না কিয়ামত কবে হবে, অনুরূপ ভাবে আমি রাসূলুল্লাহ জানি না কিয়ামত কবে হবে। তাহলে হাদিসে জিবরিল, বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট করে দিল নবীজিও জানতেন না কিয়ামত কবে হবে। তাহলে রাসূলকেও আল্লাহ জানতে দেননি কিয়ামত কবে হবে। এটা সবার কাছে থেকে আল্লাহ গোপন করেছে।
তো নবীজি আমার রাহমাতুল লিল আলামিন যখনই জবাব দিলেন জিবরাইল, কিয়ামত কবে হবে এটা তুমি যেমন জানো না আমিও অনুরূপ জানি না। জিবরাইল এবারে ঘুরিয়ে আল্লাহর নবীকে আরেকটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে আপনি তো জানেন না, তবে ওই কিয়ামতের তো কিছু নিদর্শন আছে, ওই কিয়ামতের তো কিছু আলামত আছে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কিছু আলামত, কিয়ামতের কিছু নিদর্শন আপনি আমাকে শোনান। কিয়ামতের আলামত আছে না নাই? নিদর্শন আছে তো নাকি? কিয়ামত কবে হবে কেউ জানি না, কিন্তু কিয়ামতের আলামত আছে। কটা আলামত আছে কিয়ামতের? কিয়ামতের আলামত কয় প্রকার? দুই প্রকার হচ্ছে কিয়ামতের আলামত। এক, আলামাতি সুগরা, আলামাতে কুবরা। ছোট ছোট আলামত, বড় বড় আলামত। কিয়ামতের ছোট ছোট আলামত সমস্ত হাদিসগুলোকে যদি একত্রিত করা যায়, দেখা যায় 100-এরও কিছু বেশি কিয়ামতের ছোট ছোট আলামত পাওয়া যায়। রাসূলুল্লাহ নূর মাখা জবানে মুবারকে 1500 বছর আগে যা বর্ণনা করেছে। আর কিয়ামতের বড় বড় আলামত হচ্ছে কটা? 10টা। কিয়ামতের বড় বড় আলামত হচ্ছে 10টা। ছোট ছোট আলামত 100-এর অধিক আলামত। এই ছোট আলামত গুলোর মধ্যে সবচেয়ে শেষ ছোট আলামত হচ্ছে হযরতে ইমামে মাহদী আলাইহিস সালামের আগমন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ছোট আলামতের সর্বশেষ আলামত। অনেকেই বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনটাও কিয়ামতের বড় আলামতের ভিতরে, কিন্তু যেহেতু রাসূলুল্লাহ কিয়ামতের 10টা বড় আলামত স্পষ্টভাবে বলেছেন, তার ভিতরে ইমাম মাহদীর কথা নাই। সেই 10টি আলামত রাসূলুল্লাহ একটা হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটা শোনাই, তারপরে ছোট আলামতের দিকে আমি আসব। আল্লাহ রাসূল কিয়ামতের বড় বড় 10টা আলামতের কথা বলেছে। বুখারীতে এসেছে হাদিসটি। আল্লাহ নবী আমার জানান, لا تقوم الساعة حتى ترى قبلها 10 آيات فذكر لها الدخان والدابة والدجال وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مريم ويجوز وماجوز وثلاثة خسوف، خسف بالمشرق وخسف بالمشرق وخسف بالجزيرة العرب، فنار تحشر الناس من المشرق إلى المغرب। الله نبي আমার জানান, ও আমার সাহাবানা, ও আমার আগত দিনের উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হাত্তা তারাও ক্বাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত না তোমরা 10টা বড় বড় নিদর্শন না দেখতে পাবে, 10টা বড় বড় আলামত না দেখতে পাবে। এক নম্বর রাসূলুল্লাহ বললেন আদ-দুখান, কিয়ামতের আগে একটা ধোঁয়া বার হবে। সেই ধোঁয়াটা কেমন হবে, সুরাতটা তার কেমন হবে, সারা সময় যদি পাই বর্ণনা করব। 2 নাম্বার নবীজি বললেন আদ-দাব্বা। এরপরে দাব্বাতুল আওরাদ নামে এক প্রকার চতুষ্পদ জন্তু বার হবে, যেটা মানুষের মতো কথা বলবে। তার সূরত কেমন হবে আলোচনাতে বলবো। 3 নাম্বার রাসূলুল্লাহ বললেন আদ-দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জাল নামক একজন ফিতনাবাজ বার হবে, যে নিজেকে খোদা বলে দাবি করবে, যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। গোটা পৃথিবীতে তার ফিতনা ছড়িয়ে পড়বে। গোটা পৃথিবীর মানুষের জন্য দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা হয়ে যাবে। 4 নাম্বার রাসূলুল্লাহ বললেন ওয়াতুলু আশ-শামসা মিন মাগরিবিহা, কিয়ামতের আগে একদিনের জন্য পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। এখন সূর্য উদয় হয় পূর্ব আকাশে, কিয়ামতের আগে একদিনের জন্য সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নাম্বার রাসূলুল্লাহ জানান ওয়া নুজুলা ঈসা ইবনে মারইয়াম, কিয়ামতের
কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ পাক আমাদের কত মর্যাদা দিয়েছে, আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছে। বিনা চাওয়াতে বিনা ফরিয়াদে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ খানা দিয়ে দিয়েছে। সব নবীরা আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে যদি না নবী করে, আমাদেরকে যদি না রাসূল করে, যদি আপনি আমাদেরকে আখির জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠাতেন, আমরা ধন্য হতাম। হযরত মুসা নবী আল্লাহর কাছে চেয়েছিলেন, মুসা নবী চাওয়ার ধরনে ভুল করে ফেলেছিলেন, আল্লাহ মুসা নবীর দোয়াকে কবুল করেনি। হযরত নবী ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে না নবী করে, আপনি আমাকে যদি না রাসূল করে, আখিরি জামানার যিনি নবী ওই নবীর উম্মত করে যদি আপনি আমাকে পাঠাতেন, আমি ঈসা বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক ঈসা নবীকে আসমানে উঠিয়ে নিয়েছে। হযরত ঈসা নবী চতুর্থ আসমানে আছে। আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে নুজুলা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম আবারো তিনি উম্মতে মুহাম্মাদির সৌভাগ্য নিয়ে পৃথিবীর জমিনে আসবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এরপরে রাসূলুল্লাহ 6 নম্বরে জানান ওয়ায়াজুজা ওয়া মাজুজা। ইয়াজুজ মাজুজ নামে একটা সম্প্রদায় আছে, দুর্ধর্ষ একটা জাতি, যাদেরকে আল্লাহ সপ্ত মহাদেশের বাইরে পাহাড় বেষ্টিত জায়গাতে তাদেরকে বন্দী করে রেখেছে। কেমন ভাবে আছে বয়ান করে দেওয়া যাবে। ওই সম্প্রদায়কে আমার আল্লাহ পাক কিয়ামতের আগে পৃথিবীতে ছেড়ে দেবে। তারা পৃথিবীতে চলে আসবে, তারা বিরাট বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীতে। ও বেজানেরা, আল্লাহ নবী বললেন, এরপরে রাসূলুল্লাহ 3টি ভূমিধসের কথা বললেন। সালাসাতা খুসুফিন, 3টি ভূমিধস হবে। 7 নাম্বার অর্থাৎ প্রথম ভূমিধস হলো খাসফুন বিল মাশরিকি, পূর্ব দিকে একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাগরিবি, পশ্চিম দিকে একটা ভূমিধস হবে, ভূমিকম্প হবে। খাসফুন বিল জাজিরাতিল আরব, আর আরব উপদ্বীপের ভিতরে, আরব দেশের ভিতরে আল্লাহ বিরাট একটা ভূমিকম্প দেবে। 6 আর 3 9 হলো 10 নাম্বার। রাসূলুল্লাহ জানান ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, কিয়ামতের আগে একটা আগুন বার হবে যেটি মানুষদেরকে পূর্ব দিক থেকে তাড়িয়ে নিয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। এই হলো কিয়ামতের বড় বড় 10টা আলামত। কথা বুঝতে পেরেছেন? হাদিসে এই 10টি বড় বড় কিয়ামতের আলামতের কথা এসেছে। তবে এই আলামত কবে আসবে, কখন হবে এগুলো? যখন গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে যখন কিয়ামতের যে ছোট ছোট আলামত গুলো ব্যাপকভাবে উম্মতের উপরে বিস্তার লাভ করবে, ওই সময় আল্লাহ পাক একটা একটা করে বড় বড় আলামত পৃথিবীতে পাঠাবে। আর কিয়ামতের ছোট আলামতের সর্বশেষ আলামতটা কি বলেছিলাম? সর্বশেষ আলামত, ছোট আলামতের সবচেয়ে ছোট শেষ হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী পৃথিবীতে আসবে তো নাকি? কখন আসবে? যখন গোটা পৃথিবীতে অন্যায় আর জুলুম ছাড়া আর কিছু থাকবে না। গোটা পৃথিবীতে শুধু অন্যায় চলবে, জুলুম চলবে, ন্যায় বলে আর কিছু থাকবে না। সেই সময় এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে দূর করার জন্য, অত্যাচারীর পাশে দাঁড়ানোর জন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কথাটা না বললে নয়, আজকে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ব্যাপক ঘোরাফেরা করছে। কি জানেন? সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে ইমাম মাহদী নাকি পাকিস্তানে এসেছে। ইমাম মাহদী নাকি পাকিস্তানে বার হয়েছে। যারা ফেসবুক একটু চালায়,
সোশ্যাল মিডিয়া যারা থাকে তারা জানে, আপনি দেখেছেন ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়েছে যে পাকিস্তানে ইমাম মাহদি বার হয়েছে, তাকে ইমাম মাহদি বলে চিহ্নিত করছে। তার নাম মুহাম্মদ বিন কাসিম, মুহাম্মদ বিন কাসিম, সেই জন্য তাকে মাহদি বলে চিহ্নিত করেছে। তার কপালটা একটু প্রশস্ত আছে, নাকটা একটু খাড়া আছে, সেই জন্য আর তিনি নাকি কিছু ভালো ভালো স্বপ্ন দেখছে, সেই জন্য মানুষরা তাকে মাহদি বলে চিহ্নিত করছে। আসলে আমি কোরআন হাদিসগুলো ফলো করে দেখলাম, এটা বিশ্বাস করাই আমাদের জন্য একটু ঈমানের খাতরা হতে পারে। তার কারণ ইমাম মাহদি যিনি হবেন, ইমাম মাহদি যিনি হবে তানাকে পাকিস্তান থেকে বার হওয়ার ব্যাপারে তেমন কোনো ইশারা পাওয়া যায় না। বরং হাদিস কি বলছে দেখেন, তারা কোন অ্যাঙ্গেল দিয়ে নির্বাচন করছে সে ব্যাপারে কিছু হাদিস সামনে নিয়ে এসেছে। হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেন, আল মাহদি আজলাল জাবাহাতি ওয়া আকনাল আনফি يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وزورا يملك 7 سنين। ও মুসলমান, আল্লাহ নবী 1500 বছর আগে জানিয়ে দিয়েছে মাহদি বলে একজন পৃথিবীতে আসবে। ওই মাহদি কে হবে? ইমাম মাহদির কিছু সূরাত রাসূলুল্লাহ বর্ণনা করেছে। আল্লাহ নবী বলেন, আল মাহদি আজলাল জাবাহাতি, যিনি ইমাম মাহদি হবে তার কপালটা প্রশস্ত হবে, তার কপাল থেকে নূর বার হবে, তার কপাল থেকে নূরের জ্যোতি বার হবে। ওয়া আকনাল আনফি, তার নাকটা খাড়া হবে, নাকটা তার লম্বা হবে। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেন, আল মাহদি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা, মাহদি হবে আমার বংশে, আমার ফাতিমার আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহদি যিনি হবে রাসূলুল্লাহ বলেছেন, আল মাহদি, আল মাহদি যিনি মাহদি হবেন, ইসমুহু ইসমি, তার নামটা হবে আমার নামের মতো, ইসমু আবিহি ইসমা আবি, তার পিতার নামটাও হবে আমার পিতার নামের মতো। কথা বুঝে আসলো না? অতএব রাসূলুল্লাহ বললেন, মাহদি যিনি হবে তার নাম হবে আমার নামের মতো, যিনি মাহদি হবে তার নাম হবে আমার আব্বার যা নাম তার আব্বারও একই নাম হবে। অতএব যিনি মাহদি হবে তার নাম হতে পারে মুহাম্মদ, নবীজির আরো নাম আছে, তার নাম হতে পারে আহমদ। রাসূলুল্লাহর প্রসিদ্ধ দুই নাম মুহাম্মদ আর আহমদ, তাহলে তার নাম মুহাম্মদ হতে পারে, আহমদও হতে পারে। তো পাকিস্তানের ওই ব্যক্তিটার নাম হচ্ছে মুহাম্মদ কাসিম, তাই নামটা মিলছে। রাসূলুল্লাহ বলেছেন যিনি মাহদি হবে তার নাকটা হবে প্রশস্ত, আপনার লম্বা খাড়া, তার নাকটাও সেরকম একটু আছে, কপালটা এরকম, আর তিনি একটু কিছু ভালো ভালো স্বপ্ন দেখছে। এই হিসাবে তারা বিচার করছে যে ইনি ইমাম মাহদি হতে পারে। কেন? এভাবে তো যাচাই করা সম্ভব নয়। কারণ ইমাম মাহদির বহিঃপ্রকাশ কবে হবে? সহিহ বুখারীর একটা হাদিস পাওয়া যায়, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআনুল মাজিদ সূরা আনআমের ভিতরে, আপনার সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়েছেন, হে ঈমানদার গণেরা, তোমরা যেন কখনো ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না। তাহলে ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছে কে? আল্লাহ। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে ইহুদি আর খ্রিস্টানরা তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তাদেরকে বন্ধু করে যদি কাছে বসান, সে পিছন দিয়ে আপনার পেটে ছুরি ঢুকিয়ে দেবে, এটাই স্বাভাবিক। অতএব আল্লাহ সতর্ক করেছে, ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু গ্রহণ করবে না। আমরা দেখেছি ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের ইহুদিদেরকে তারা যখন গোটা পৃথিবীতে অত্যাচারিত, সেই সময় ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজের দেশে আশ্রয় দিয়েছে। পরবর্তীতে তারা ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য চেষ্টা করেছে না করেনি? অতএব স্পষ্ট প্রমাণ, ইহুদিরা মুসলমানদের শত্রু, খ্রিস্টানরাও মুসলমানদের শত্রু, এটা কোরআন প্রমাণ দিয়েছে। রাসূলুল্লাহর শুধু জন্মের পরে না, জন্মের আগে থেকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু ছিল।
তারিখ দেখলে ফলো করলে পাবেন। আল্লাহ রসুলের যখন জন্ম হয়নি, রাসূলুল্লাহর নূর মুবারক যখন হযরতে আব্দুল্লাহ হুজুরের স্কন্ধে রয়েছে, ওই সময়ে ইহুদির দলেরা আমার রাসূলকে যাতে দুনিয়ায় না আসতে পারে তার জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আমার রাসূলের পাকের আব্বাজানকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। বারাহিনুল কাতিয়া ফি মাউলিদি খাইরিল বারিয়া, এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে এসেছে, বর্ণনা করেছেন আমার রাসূলের পাকের নানাজান আব্দুল ওয়াহাব জহুরি। তিনি বর্ণনা করেন যে একদিন আমি দেখছি আব্দুল্লাহ বনে কাঠ কাটতে গিয়েছে, জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে। ওই সময় আমি আমার প্রয়োজনে সেখানে গিয়েছি, দেখতে পেয়েছি শাম দেশ থেকে একদল ইহুদি বিরাট চকচকে তরবারি নিয়ে তারা আব্দুল্লাহকে হত্যা করার জন্য আব্দুল্লাহর পিছনে ধাওয়া করেছে। কেন? তারা জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবে মক্কার জমিনে, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহর সূরাত তাওরাতের ভিতরে লেখা ছিল, সেই জন্য আব্দুল্লাহকে তারা নির্বাচন করে মুহাম্মদ যাতে দুনিয়াতে না আসতে পারে তার জন্য আগে থেকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তারিখ সাক্ষী দিয়েছে, রাসূলের চাচা জান নানা জান আব্দুল ওয়াহাব জহুরি বর্ণনা করেন, আমি দেখতে পাচ্ছি যখন ওই শাম দেশের ইহুদিরা আব্দুল্লাহকে হত্যা করতে গিয়েছে, আমি দেখেছি অতর্কিতভাবে আসমান থেকে বিরাট অস্ত্রধারী একদল সেনা এসে ওই ইহুদিদেরকে ওখানেই সমূলে ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইহুদিরা ছিল নবীর জন্মের আগে থেকে মুসলমানদের শত্রু। খ্রিস্টানরা কেমন শত্রু ছিল এটাও একই কিতাবে এসেছে, আরো অন্যান্য তারিখের কিতাবে এসেছে। আল্লাহ রাসূলের জন্ম হয়ে গেছে, রাসূলুল্লাহর জন্মের পরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মক্কা শরীফ থেকে নিয়ে আমার নিজ গোত্র তায়েফের দিকে আপনার সাদ গোত্রের দিকে আমি যখন আগমন করছি তায়েফের দিকে, মদিনা মক্কা থেকে কয়েক মঞ্জিল অতিক্রম করার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গাধার সামনে বসিয়ে নিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসলাম। হযরতে হালিমা বলেন, আমি কিছুদূর এগিয়ে গেলাম, মক্কা থেকে কয়েক মঞ্জিল অতিক্রম করার পরে দেখতে পেলাম 40 জন তরবারিধারী অস্ত্রধারী তারা বসে আছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তায়েফের দিকে এগিয়ে যাই, ওই 40 জন অস্ত্রধারী লোকের কাছাকাছি যখন পৌঁছে গিয়েছি, তাদের ভিতরে যিনি সরদার, তাদের যে মধ্যে যিনি নেতা, তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন, এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, যাও যাও তোমরা গিয়ে এখনই মুহাম্মদকে হত্যা করে দাও, যার অপেক্ষায় আমরা বসে আছি, এই তো সেই মুহাম্মদ আসছে। ও ভাইজানেরা, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখনই বিপদ লক্ষ্য করলাম, আমি হালিমা আমার মুখ দিয়ে অতর্কিতভাবে একবার আমি চিৎকার করে উঠলাম, ইয়া মুহাম্মদ। জোরে বলুন। হযরতে হালিমা বলেন, যখনই আমি মুহাম্মদ বলে চিৎকার দিয়েছি, ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখটা একবার খুলে আকাশের দিকে যখনই তাকালেন, আমি আর হালিমা আমার দিকে তাকিয়ে মুহাম্মদ একটা মুস্কি হাসি দিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের দিকে তার চোখটা দিলেন, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে এমন একটা নূরের জ্যোতি বার হয়ে গিয়েছে, ওই জ্যোতির সাথে সাথে আকাশ থেকে বিরাট একটা আগুনের ঝলকা এসে ওই 40 জন শত্রুকে ওখানেই পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছিলেন।